বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যারা নতুন দল গঠন করেছেন তাদের ভাব দেখলে মনে হয় যেন একমাত্র তারাই আন্দোলন করেছেন। তবে এটি বিভ্রান্তি, দেশে নতুন করে স্বাধীন হয়নি, বরং আমাদের বিভ্রান্তি দূর করা দরকার। বিস্তারিত দেখুন মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশ লুট করেছেন, আর এই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। বিএনপির শাসনামলে গণতন্ত্র চর্চা হয়েছে, তাই স্বাধীনতা নিয়ে নতুন দাবি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, তারেক রহমান নতুন দলকে স্বাগত জানিয়েছেন। আমরা চাই তারা জনপ্রিয়তা প্রমাণ করে সংসদে আসুক। সংখ্যাগরিষ্ঠ হলে সরকার গঠন করে গণপরিষদ নির্বাচন প্রস্তাব দিতে পারে। আইনিভাবে সেটিই একমাত্র পথ। মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মোহাম্মদ মামুন তালুকদার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দৌলা রুবেল। বিএনপি দীর্ঘ 16টি বছর আন্দোলন করেছে ভোটের জন্য, ভোট এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। ঢাকার বীর মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং জিয়া পরিবার আস্থাভাজন মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান পাশ করলে পরে এই বর্তমান সরকার সমস্ত কার্যক্রম সেটা বৈধতা পাবে। অর্থাৎ আমরা আহ্বান জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের এই সভার মাধ্যমে তারা যাতে এখানে আন্দোলনের সর্বোচ্চ যারা অংশীজন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের সাথে বারে বারে বসতে হবে, বারে বারে আলোচনা করতে হবে, যাতে আমরা তাদেরকেও সহযোগিতা করতে পারি। আগামীতে এই পুলিশ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যাতে কোনোভাবে ফেরত না আসতে পারে।